আমি আশঙ্কা করছি এই ধরনের প্রভাবশালীদের মদতে আমি মুর্শিদাবাদে বেঁচে নাও থাকতে পারি, মার্ডারও হয়ে যেতে পারি। দলের কয়েকজন নেতার বিরুদ্ধে বারবার মুখ খুলেছেন তিনি। মুর্শিদাবাদের ভাতারের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ফের বোমা ফাটালেন। এবার বিধানসভার গেটের সামনেই তিনি দাবি করলেন তাকে খুন করা হতে পারে। কল্যাণ ব্যানার্জি বলেছে, ববি হাকিম বলেছে, আমাদের কথার কোনো গুরুত্ব নেই। তো আমাদেরকে বিধানসভার সদস্য, আমি বিধানসভার ভিতরে যদি ডেকোরাম মেনটেন করে চলি, তাহলে এখানে পরিষদীয় মন্ত্রী আমাকে শোকজ করতে পারবে না, কিন্তু বাইরে আমার মুখ বন্ধ করা যাবে না। যেহেতু তোমরা খাচ্ছ, তোমরা লুটছো, তোমাদের হাতে ঘা লাগবে। হুমায়ুন কবির খায়ও না, লুটে না। আমি আশঙ্কা করছি এই ধরনের প্রভাবশালীদের মদতে আমি মুর্শিদাবাদে বেঁচে নাও থাকতে পারি, মার্ডারও হয়ে যেতে পারি, কারণ এদের তো হেভি প্রভাব। ভাতারের তৃণমূল বিধায়কের নিশানায় পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুমায়ুনের প্রাণহানির আশঙ্কার পর পরামর্শ দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল বিধায়ক চাইলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে নিরাপত্তার জন্য আবেদন করুন অথবা হাইকোর্টে যাওয়ার পরামর্শ শুভেন্দুর। ওনাকে আমি পরামর্শ করব যে আপনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সিকিউরিটির জন্য লিখুন, নইলে কলকাতা হাইকোর্টে যান, যেমন নৈশদ হয়ে গেছিল। কিছু বলার থাকলে দলের সঠিক জায়গায় বলুন, হুমায়ুনকে কড়া বার্তা তৃণমূলের। উনি বিধায়ক, উনি দলের নেতা, ওনার যদি কোনো বক্তব্য থাকে দলের যথাযথ নেতৃত্বের কাছে উনি সেগুলো বলার যথেষ্ট সুযোগ এবং অধিকার তার রয়েছে। তার বদলে এই বাজার গরম করার কোনো অর্থ হয় না। এদিকে তৃণমূল নেতা শান্তনু সেনের নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করা হয়েছে বলে বিষয়টি প্রকাশ্যে আসে মঙ্গলবার। এতদিন তার সঙ্গে 2 পুলিশ কর্মী থাকতেন, কিন্তু গত বৃহস্পতিবার থেকে সেই নিরাপত্তা রক্ষীদের আর দেখা যায়নি। এরপর জল্পনা উঠতে জানা গেল প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেনের নিরাপত্তা রক্ষীদের তুলে নেওয়া হয়েছে। তবে কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ নিয়ে শান্তনু সেন নিজেও মন্তব্য করতে চাননি। আপনার 2 জন নিরাপত্তা রক্ষী ছিলেন, সেটা তুলে নেওয়া হয়েছে, এটা কি সঠিক? হ্যাঁ সঠিক নয়, এটা গত বৃহস্পতিবার তোলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ার কারণে কি জানি না, এসব নিয়ে আমি কিছু বলবো না। আরজিকর কাণ্ডের পর সরব হয়েছিলেন চিকিৎসক ও তৃণমূল নেতা শান্তনু সেন। আরজিকর মেডিকেল চত্বরে মাইকিং করতেও দেখা গিয়েছিল শান্তনুকে। এমনকি তিনি যখন আরজিকর মেডিকেলের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন, হাসপাতালের অচলাবস্থা নিয়ে স্বাস্থ্য ভবনে কিছু বিষয় জানিয়েছিলেন বলেও সরব হয়েছিলেন প্রাক্তন সাংসদ। প্রমাণ হলো যখন মানুষ বিচার দেয় না, তখন স্বয়ং ঈশ্বর এসে বিচার করেন। 2023 সালের 27শে ফেব্রুয়ারি আরজিকর মেডিকেল কলেজের আরকেএস এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে কাজ করতে গিয়ে এই সমস্ত দুর্নীতিগুলো আমি ধরেছিলাম, আটকেছিলাম, প্রতিবাদ করেছিলাম। প্রশাসনের সংশ্লিষ্ট জায়গায় এবং স্বাস্থ্য দপ্তরের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্টকে নিজের তথ্য প্রমাণ সমেত জমা দিয়েছিলাম। হয়তো কোনো কারণে তখন আমার তথ্যগুলোকে তারা গুরুত্ব দেয়নি বা পদক্ষেপ নিতে পারেনি বা নেয়নি। আগামী 30শে নভেম্বর ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে চিকিৎসক সম্মেলন রয়েছে, তার আয়োজক চিকিৎসক শান্তনু সেন। এই আবহে শান্তনুর সঙ্গে থাকা 2 নিরাপত্তারক্ষীকে কেন সরানো হলো তা নিয়ে জল্পনা চলছে। যদিও শাসক দলের নেতা কুণাল ঘোষের দাবি তিনি এ বিষয়ে কিছুই জানেন না। আমি শুনিনি, জানি না, বলতে পারবো না। সোমবারই তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক হয়েছে। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাংগঠনিক স্তরে। ঠিক তার পরদিনই হুমায়ুনের মন্তব্যে অস্বস্তিতে ঘাসফুল শিবির। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।